কোনো মঞ্চ ছিল না। এটা রামনবমীর রাম জন্মভূমি কাল যে জন্মদিন ছিল, 25 বছর থেকে রাম জন্মভূমি আমরা পালন করি। একটাই ডারুলিয়া পৌরসভা থেকে 8 9 ওয়ার্ড থেকে বের হয়, ওখানে সবাইকে ডাকা হয়, কোনো দল বলে নেই, সব লোক ইনভাইট করা হয়। ওর মধ্যে এই কালকে মাননীয় ভূতপূর্ব সাংসদ মাননীয় অর্জুন সিং উনিও এসেছিলেন। তো আমাদের সামনে দেখা হলো, ওই জন্যই কালকে আমরা একসঙ্গে হেঁটেছি, আর কোনো ব্যাপার নেই। আপনাকে দেখা গেল যে আপনি পায়ে হাতে নমস্কার করলেন, এবং এটা আমার ধর্ম মধ্যে আছে, কর্ম মধ্যে আছে। কোনো দলে হোক, চাहे কোনো মানুষ হোক, আমার থেকে যদি কেউ বড় লোক হয়, ওটা সবসময় আমি পায়ে 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 ধরে নমস্কার আমি করি, পায়ে ছুঁয়ে নমস্কার করি সবাইকে। এটা আমার নিয়ম আছে, আমার কাছে যে সিনিয়র লোক থাকবে, এটা আমার কালচার আছে, আমার সংস্কৃতি আছে, যে আমরা সবাইকে নমস্কার করি। রাজনৈতিক কোনো কথা হয়েছে? এমন কোনো রাজনীতিক কোনো কথা হয়নি, আর রাজনীতিক কথা কালকে দিনও ছিল না। কালকে রাম জন্মদিন, কালকে কোনো রাজনীতিক কোথাও ছিল না, আর রাজনীতির দিনও ছিল না। কালকে আমরা সবাই রাম জন্মভূমির রামজির জন্মদিনে মেখেছি আমরা, আর সবাই মিলে উৎসাহ করেছি কালকে। আপনাকে দেখা যাওয়ার পরে নোয়াপাড়া নতুন একটা চর্চা শুরু হয়েছে আপনার, এটা কোথায় পেপারে কি বেরিয়েছে, কোথায় মিডিয়া কি বলছে, আমার এটা কোনো বলার, এর মধ্যে কিছু বলার নেই। আমি বললাম কালকে রাজনীতির কোনো প্রোগ্রামই ছিল না। আর রাম জন্মভূমি যে বেরোয়, রামনবমী কোনো রাজনীতি, রাম জন্মভূমি না, রাম জন্মদিন সবার জন্য আছে। এটা কোনো কি বিজেপি জন্য আছে, তৃণমূলের কোনো ব্যাপার নেই। উনি এসেছিলেন, ইনভাইট করা হয়েছিল ক্লাব থেকে, যে প্রোগ্রামটা করে ক্লাব থেকে ইনভাইট করা হয়েছিল, উনি এসছেন, দেখা হয়েছে, এর বাইরে কোনো কথা হয়নি। তৃণমূল থেকে আপনার গুরুত্ব কমে যাচ্ছে, আপনাকে দেখাও যাচ্ছে না সচরাচর তৃণমূল প্রার্থীর সঙ্গে। কালকে গতকালকে হঠাৎ করে বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা গেল, না না, এমন কোনো সমীকরণ নেই। আমি তো বলেছিলাম অনেকদিন আগে আপনাদের কি আমি ওয়েটিং লিস্টে ছিলাম, ওয়েটিং লিস্টে আছি, কনফার্ম হয়নি। তো কোথাও তো কনফার্ম করতে হবে, দেখবে কোথাও না কোথাও কনফার্ম হবে। কোনোদিন বেশি দিন তো ওয়েটিং লিস্টে কোনো আর টিকিট যদি তুমি করতে চাই, ট্রেনে টিকিট করেছো, যদি ওয়েটিংয়ে আছে, দেখবেন 2 দিন পরে কনফার্ম হয়ে যায়। 4 জন অ্যালটমেন্ট হয়ে 24 ঘন্টা আগে, 12 ঘন্টা আগে ওটা কনফার্ম হয়ে যায়। তো নিশ্চয়ই কনফার্ম হবে, কোথাও না কোথাও কনফার্ম হবে। আপনার অনুগামীরা বলছে আপনি কোনটা রাজনৈতিকভাবে কোনটা নতুন করে শুরু করবেন? আমি রাজনীতিতে কোনো ঠাসা নেই ভাই। আমি সুনীল সি আছে, সুনীল সি, এটা কোনো আমি এই দলে আছি তা আমার গুরুত্ব আছে, ওই দলে আছে গুরুত্ব আছে, এরকম কোনো ব্যাপার নেই। সুনীল সি এটা ব্র্যান্ড আছে, সুনীল সিটা মানুষ ভালোবাসে, এই জন্য সুনীল সি আছে। তাহলে কোনটার সাথে কি অন্য কোনো দলে টিকিট পাওয়ার সম্ভব? টিকিট কোথাও পাবে, টিকিট তো ডিক্লেয়ার হয়ে গেছে, সব টিকিট ডিক্লেয়ার, তৃণমূল টিকিট ডিক্লেয়ার, বিজেপি টিকিট ডিক্লেয়ার, সবে একটাই টিকিট বাকি আছে, হুমায়ুন কবির, একটাই তো টিকিট এখন বাকি আছে আমার মনে হচ্ছে। কোনো ব্যাপার নেই, টিকিট পেয়ে সবসময় কি এমএলএ লড়তেই হবে, কোনো মানে নেই। অন্য দলে কনফার্মেশন পেয়েছেন যাওয়ার? না না, এমন কোনো কথা হয়নি। যাবেন বিজেপিতে? দেখা যাক।